নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। বঙ্গোপসাগরে শুরু ইলিশের গুঁড়ি বৃষ্টি, রাজ্যে ভ্যাপসা গরম। দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সকাল থেকে ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তবে আগামী 24 ঘন্টা কেমন থাকছে? অন্যদিকে আইএমডি কি বলছে? উত্তর পূর্বের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, আজকে মহরম এবং এই মহরমের দিনে সামান্য বৃষ্টি হবে বলে দেশের মৌসুম ভবন এক প্রকার বিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে যদি বলি, প্রায় প্রত্যেকটা দিন আবহাওয়া বদলে যাচ্ছে, আবহাওয়ার গতিবিধি বদলাচ্ছে। আপাতত সপ্তাহের এই যে সপ্তাহটা চলছে তার শেষের দিকে তোমার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, সে কথাই কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ দেশের কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা বৃষ্টি পরিলক্ষিত হবে। আজকে দেখো বুধবার, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে দেশ জুড়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যে সমস্ত ঘূর্ণাবর্তগুলি রয়েছে তার জেরে এক প্রকার বলা যায় যে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে 19 জুলাই, গতকালকেও যেটা বলছিলাম, 19 জুলাই অর্থাৎ শুক্রবার উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তার জেরে মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা সংলগ্ন যে উপকূল রয়েছে সেখানে তার প্রভাব পরিলক্ষিত হবে। এবং যে সোমবার এবং রবিবার আসছে, অর্থাৎ রবিবার ও সোমবার, নিম্নচাপের প্রভাবটা আরো বাড়তে থাকবে। দক্ষিণ দিকে এক প্রকার ঝুঁকে থাকায় এই নিম্নচাপের প্রভাব পরিলক্ষিত হবে ওড়িশাতে সব থেকে বেশি। অর্থাৎ ওড়িশা উপকূলে বৃষ্টির সম্ভাবনা অত্যধিক রয়েছে। এছাড়াও দক্ষিণ ওড়িশার কথা যদি বলি, সেখানে নিম্নচাপটি ক্রমশ সরে যাবে। সেখান থেকে সরে সরে এবার ছত্তিশগড়, তারপরে সেখান থেকে তোমার বিহার ঢুকে যাবে, বিদর্ভ এলাকায় অবস্থান করবে। তারপরে মৌসুমী অক্ষরেখা যেটা তোমার পশ্চিমবঙ্গ থেকে আরেকটু আস্তে আস্তে দূরে সরতে থাকবে। তার জেরে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী তোমার 20, 21 বা 22 তারিখ পর্যন্ত সেই সম্ভাবনার কথা জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেদিক থেকে দাঁড়িয়ে গোটা দেশেরই একাধিক প্রান্তে এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করে দিয়েছে দেশের মৌসুম ভবন। এবারে আসি রাজ্যের কথায়। দেখো, রাজ্যে ইতিমধ্যে গত 24 ঘন্টাতেও বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বলাই বাহুল্য যে প্রত্যেকটা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। তবে শহর আগরতলাতে বৃষ্টি হলেও সেভাবে গরমের যে তেজ বা যে তাপ, সেটা কিন্তু কোথাও কমছে না বা কমার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। কারণ অত্যধিক জলীয় বাষ্প বাতাসে থাকার ফলে এই তোমার গরমটা অনুভূত হচ্ছে। রাজ্যের হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে তাতে করে গত 24 ঘন্টায় রাজ্যের 7 জেলায় বৃষ্টি, এবং অবাক করার মতন বিষয়, পশ্চিম জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে কম, যেটা গত 3 দিন 4 দিন ধরে পরিলক্ষিত হচ্ছে। গত 24 ঘন্টা তো 7 জেলাতে বৃষ্টিপাত হলেও পশ্চিম জেলাতে কিন্তু ছিটে ফোটাও বৃষ্টি লক্ষ্য করা যায়নি। এবারে তোমার উত্তরের কথা যদি বলি, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি ছিল 4.6 মিলিমিটার, ঊনকোটিতে 3 মিলিমিটার, ধলাইতে 1 মিলিমিটার, খোয়াইতে 4, গোমতীতে 4, দক্ষিণে 2 মিলিমিটার, সিপাহীজলায় 1.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু পশ্চিম জেলাতে বৃষ্টিপাত না হওয়াতে পশ্চিম জেলাতে এক প্রকার মানুষের হাঁসফাঁস অবস্থা। এবারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে কথা বলা হচ্ছে, তাতে করে আজকের দিনে দাঁড়িয়ে তোমার 34.6 ডিগ্রি বা অ্যাভারেজ যদি ধরি তাহলে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা সেটা 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তোমার স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে। আর্দ্রতার যে পরিমাণ ছিল গত দিনে তোমার 100%, আজকে পশ্চিম জেলাতে সেটা কিছুটা কমেছে, 96% হয়েছে সর্বোচ্চ। সর্বনিম্ন 64% পরিলক্ষিত হচ্ছে। অন্যান্য বা বাদবাকি জেলাগুলিতেও একই রকমের ছবি লক্ষ্য করা যাচ্ছে। আগামী 24 ঘন্টাতেও ঝড় বৃষ্টির সমানভাবে পূর্বাভাস থাকছে। একেবারে বলা যায় যে আগামী 20 তারিখ পর্যন্ত এই রাজ্যে ঝড় বৃষ্টি হবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে 19 এবং 20 তারিখ যেখানে হলুদ সতর্ক বার্তা দেওয়া
বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকের দিনে দাঁড়িয়ে 16 তারিখও ওয়ার্নিং রয়েছে, কিন্তু সেটা পশ্চিম জেলাতে কতটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তের প্রশ্ন। তবে বাদবাকি জেলার জন্য আজকে হলুদ সতর্ক বার্তা থাকছে। 20 তারিখের পর যদি বলি 21 তারিখ 22 তারিখ এই দুদিনও বৃষ্টিপাত হবে। তবে এই দুদিনের জন্য হলুদ সতর্ক বার্তা এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, তার জন্য হালকা বৃষ্টিপাত জারি থাকবে একেবারে 22 তারিখ পর্যন্ত, সে কথা আগরতলা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। উত্তর পূর্বের কথা যদি বলি, সামগ্রিকভাবে উত্তর পূর্বে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাপক ঝড় বৃষ্টির ফলে বেশ কিছু জায়গাতে এখনো পর্যন্ত জল তোমার অনেকটাই উপরে রয়েছে। বিশেষ করে নদ নদীগুলো ফুলে ফেপে রয়েছে। বিশেষ করে তোমার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থাতেও অনেকটা সমস্যা তৈরি হচ্ছে উত্তর পূর্বে। দেখো এই মুহূর্তে ইলিশের মরশুম, তাই এই বৃষ্টি যে মৎস্যজীবীদের কাছে খুবই আনন্দের সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ ইলিশে গুড়ি বৃষ্টি যত হবে ততই তোমার নদীতে ইলিশের তত সম্ভার বাড়বে এবং ইলিশ উৎপাদন তত বেশি হবে বলেই মনে করছে একটা বিরাট অংশের মানুষ। তাই এই সময় দাঁড়িয়ে এই যে আষাঢ়ের শেষ লগ্ন, শ্রাবণের শুরু হয়ে গেল, তার মধ্যে এই যে বৃষ্টি, এই বৃষ্টি এখন জারি থাকবে। কখনো ইলশে গুড়ি বৃষ্টি, আবার কখনো দমকা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে, সে কথাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। আগামী 24 ঘন্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন রাজ্যে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে রাজ্যের জন্য। যদিও এখনই জারি হচ্ছে না, আগামী কয়েকদিনের মধ্যেই হলুদ সতর্ক বার্তা জারি করবে আগরতলা হাওয়া অফিস, এমনটাই কিন্তু সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।